আর তেলটা নমস্কার সকলকে। আজকে আমি আপনাদের একটি ইউনিক রান্না করে দেখাবো। রান্নাটির নাম হলো কোরিয়ান্ডার চিকেন, অর্থাৎ ধনেপাতা চিকেন। দেখতে থাকুন। আর কত তাড়বে গো? কড়াটাই তুটুকু। উনুন তাড়া চলছে। এখন আমরা ধনেপাতা তুলতে যাচ্ছি আমাদের নিজেদের চাষের। ওদিকে নাই, ওদিকে আমার দিক। ওদিকটা তোমার দিক? আমার তো সেই পেড়া, এটা দাদার পেড়া। ও, ওইটা ওদের পেড়া, কুলকা। ও, এই যে এটা আমি, আর এই সবুজ ক্ষেতের মধ্যে নিজেকে বেশ ভালোই লাগছে। ধনেপাতা তুলো। আসল জিনিস ধনেপাতাটাই আমরা তুলছি। শুধু এই ধনেপাতা দিয়েই রান্না হবে আজকের ইউনিক রান্না। যারা রান্না প্রেমী তাদের খুব ভালোই লাগবে। এখন ধনেপাতা তোলা হয়ে গেছে। এই সাদা পরিষ্কার ফ্রেশ চিকেনটি আজকে আমরা ভক্ষণ করব। এখন আমরা জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করছি। এই কাঠ দিয়েই রান্নাটি হবে। হবে নি? হ্যাঁ, হয়ে গেছে। চলো। উনুন ধরে গেছে, কড়াও চেপে গেছে, জল গরম হচ্ছে। অ্যাকচুয়ালি আমরা মামা ভাগনা দুজনে এই ভুতুড়া জায়গায় আমরা ফিস্টি করতে এসেছি। কাটাকাটির পর্ব চলছে। প্রথমে কড়াতে তেল দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ কুচি, তেল ছিটকে যায়, ওই জন্য হলুদটা একটু দিয়ে দিলাম। দেখছি তেলটা ছিটকায়নি। হলুদ দিয়ে দিলে তেল ছিটকাবে না, এটা আমার জানা আছে। কি করে জানলে? এটা আমি জানি যে। কি করে জানলে? ওটা আমি শিখেছি। ও, মানে প্রথমে তেল দিয়ে তারপরে হলুদটা দিয়ে দিতে হবে এক গুঁড়া। দিলে তাহলে পেঁয়াজ দিই আর যাই দিই তেল ছিটকাবে না। তেল দেখ না ছিটকায়নি। সে কি? একটুও তেল ছিটকাচ্ছে না, একটুও ছিটকায়নি। তাহলে হলাম স্যাঁ শুরু করে। হ্যাঁ, ছিটকিয়ে একদম ইয়ে হয়ে যাবে। একটা বিশাল নতুন টেকনিক। নতুন টেকনিক নয়, এটা পৌরাণিক টেকনিক। মামা আমাকে বোঝাচ্ছে যে কড়াতে তেল দেওয়ার পর এক গুঁড়া হলুদ দিয়ে দিলে আর কোনো কিছু ছিটকাবে না। এরপর ধনেপাতা দিয়ে তারপরে মাংসটা দিয়ে দিলাম। আস্তে আস্তে লড়বে। ধনেপাতা, চিকেন আর তেলের সঙ্গে কিছুক্ষণ নাড়তে হবে। আর 10 মিনিটে রান্না হবে। হুম, হবে না? হুম। হলুদ কম হওয়াতে আর একটু হলুদ দেওয়া হলো। মাঝে মধ্যে দেখে নিতে হচ্ছে যে কোথাও হাতি মাতি বেরিয়েছে কিনা, জঙ্গল জায়গা তো। হেভি টেস্ট ধনা পাতা।
শুধু ধনা পাতা, পেঁয়াজ আর হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা হচ্ছে, আর কোনো কিছু দেওয়া হয়নি এই রান্নাতে। বুঝলো, এক পিস। অবশ্যই এই রান্নাটা বাড়িতে বা পিকনিকে বা যে কোনো জায়গায় ট্রাই করবেন। আমার তো খেতে খুব ভালোই লাগলো, খুব ভালো লেগেছে। আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে, সবাই যেটা বলে আমিও সেটাই বললাম, যে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন আরও নিত্য নতুন এরকম রান্না দেখার জন্য বা শেখার জন্য। নমস্কার।